আগুন ডাক দিবে, এই মত করে দিকা ওদিকে যাচ্ছে না, এই নেশা করে দিকা, বেহায়া এদিকা, আরাম করে দিকা, ভিতরে ঢুক, ওদিকে যাও কেন, ভাগো কেন? আল্লাহ কোরআনে বলছে, আগুন ডেকে ডেকে ভিতরে ঢুকা। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার ভাই, তাইলে আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামীকে যখন ফেলা হবে, চিৎকার ধ্বনি শুনবে, 2 নাম্বার তাকে নিয়ে উতরাবে, আর 3 নাম্বার তার দেহের প্রতিটা অংশ টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই কথাটাই বলার জন্য আপনাদের সামনে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক দলে দলে গ্রুপে গ্রুপে নাফরমানদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী আগুনের প্রথম সময় এমন বিকট চিৎকার দিয়ে উঠবে, এক চিৎকারে জগৎ যেন ফেটে যায়। ফেরেশতারা তখন ওই জাহান্নামীকে বলবে, হে নাফরমান, তোমাকে কি দুনিয়ায় কেউ নবীর ভয় প্রদর্শনকারী আল্লাহর কোন বান্দা তোমাকে কি জাহান্নামের ভয় দেখায় না? কেউ বলে না? ক্বালু বালা। তখন কি বলবে জাহান্নাম? শুনে কথা বলবে। 1 নম্বরে সে বলবে, বালা কাদ জাআনা নবীর, ফেরেশতা, আমার কাছে দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ভয় প্রদর্শনকারী এসেছিল। আগের জমানার মানুষ বলবে নবীরা ভয় প্রদর্শন করেছিল, এই জমানার মানুষ বলবে আমাদেরকে উলামা, আউলিয়া, ইমাম, ওয়াইজ, খতিব, ওনারা আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি কি করছি? ফেরেশতাকে জাহান্নামী বলবে, 1 নম্বরে আমি ফাকাদ্দাবনা, আমি প্রত্যেকটা কথা মিথ্যা মনে করেছি। 2 নাম্বার অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি যে যেগুলো আল্লাহ নাযিল করে নাই এগুলো আল্লাহ নাযিল করে নাই, এগুলো আল্লাহ বলে নাই। 3 নাম্বার ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো ওই হুজুরদেরকে বিদ্রুপ করে করে বলছি যে তোমরা মোল্লারা, তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই লসের মধ্যে আছো, আমি লাভবান। আমি নারী দেখি, জমি দেখি, আমি মদ খাই, জুয়া খেলি, আমি নাটক দেখি, সিনেমা দেখি, আমি রঙে বেরঙে ঘুরি, কেউ আমারে বাধা দেয় না, আমি ঘুরির মতো মুক্ত সাথী ঘুরছি, দুনিয়া ভোগ করতেছি, লাইফ এনজয় করতেছি। না না, আল্লাহ তাআলা বলেন, এবার জাহান্নামী আফসোস করে ফেরেশতাকে বলবে, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। এই কথাটাই আমি শুরু দিয়ে বলছিলাম, আমি বলছি যে আমি বলবো আবার এইটাই। প্রত্যেক জাহান্নামী বলবে, হে ফেরেশতা, দুনিয়ায় থাকাকালীন আমি যদি আল্লাহর কথাগুলো নাসমাউ, মনোযোগ দিয়ে শুনতাম, আও নাকিলু, অথবা আমার ব্রেন খাটাইতাম, আমি পারি কিনা চেষ্টা করে দেখতাম, ফিকির করতাম, মা কুননা ফি আসহাবিস সাঈদ, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম। আমার দুর্ভাগ্য হলো আমি কোনো কথাই পাত্তা দেই নাই। আমার দুর্ভাগ্য হইল আমি সামান্যতম পারবো কিনা এই চেষ্টাটাও করে যাই। আজকে 30 বছর ধরে একটা না সুদ খায়, এই লোকটা কি একবার চেষ্টাও করে দেখবে না যে আমি এটা থেকে বাঁচতে পারি? কথা বলেন না। আজকে 60 বছর ধরে চাচা আপনি প্রতিদিন সিগারেট খান, বিড়ি খান, আপনি কি একবারও চেষ্টা করবেন না যে এটার থেকে বাঁচা যায়? আজকে 40 বছর ধরে আপনি প্রত্যেক দিন আপনার ঘরে অথবা চা দোকানে, রঙিন টেলিভিশনে আপনি নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখেন। একটা মুসলমান কি এভাবে টানা নারী দেখে? আপনি কি কোনো চেষ্টা করবেন না এটা বাঁচতে? একজন মহিলা আজকে 25 বছর বেপর্দা, এই বোন কি একবারও চেষ্টা করবে না পর্দা মানতে? বলে এটা কি শুধু গুনাহ না গাদ্দারি? কথা বলে না। তাহলে গাদ্দারি করছে, মাঠ ভরি দেখান আপনারা। অনেক বুড়া মিয়া আছে 60 বছর, 70 বছর, লজ্জা শরম নাই বুড়া মিয়া। এমন বয়স্ক চাচা কোন লজ্জায় মানুষের সামনে বিড়ি খান? আপনার শরম নেই? আপনি মানা করে দিয়ে, আপনি বলে দিয়ে মাদ্রাসাওয়ালা করে এরকম ডাকাতটা হুজুর আর জীবনে আসলো না, যে বুড়া রয়েছে তো থাকতে না, কারণ বলে দিয়ে যে এই হুজুর যেন আর জীবনে দুর্নীতি এলাকার না, আমি আর কোনদিন আসলাম সমস্যা নাই, রাতের অভাবে এখানে আসিনি। কিন্তু আপনি বলেন
একজন বয়স্ক মানুষ কেমনে চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে আপনার লজ্জা হবে না? বলেন চাচা, বলেন আপনি মরবেন না? আপনার খবর নাই, আপনার আখেরাত নাই চাচা। আপনি কোনদিন বুঝবেন? একজন মাকে জিজ্ঞেস করেন, মা তুমি আর কতদিন ব্যাপারটা? এক বিবাহিতা স্ত্রীকে জিজ্ঞেস করেন, বিবি আর কতদিন? তোমার তো স্বামী আছে, পুরুষ তোমার স্বামী তো আছে, তো তুমি কেন অন্য নারীকে, অন্য মানুষকে নিজের শরীর যৌবন বের করতে দেখাবো না? বলে আমার কাছে কিতাব আছে, আমার গাড়িতে কিতাব আছে, আমি পড়ি, আরবি কিতাব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী চুল উঁচা করে, খোপা উঁচা করে পুরুষকে দেখাবার জন্য রাস্তায় চলে, খোদার কসম নবী বলছে যে সাতাকুনু ফি আখির উম্মতি নিসাউন আরিয়াতুন কাআসলিমাতিল কাসিয়াতুন কাআসলিমাতিল বুখত ইলআনুহুন্না ফা ইন্নাহুন্না মালউনাত। নবীজি বলেন, এমন বেপরদা বেহায়া নারীকে তোমরা লানত দিও, লানত লানত লানত। ইলআনুহুন্না, তাদেরকে কি দাও? ফা ইন্নাহুন্না মালউনাত, কেননা তারা হচ্ছে লানতের অভিশপ্ত। ওই নারী অভিশপ্ত না, ওই নারী লানতের যোগ্য না। বুঝছেন? অতএব এই কথাটাই বলছি, আমি যদি মনোযোগ দিয়ে শুনতাম, আমি যদি একটু ভাবতাম, আমি পারতাম। কারণ আল্লাহর বিধান আমাদের জন্য না, জন্তু জানোয়ারের জন্য। আমি না পারলে আমার বিধান দিবে কেন? আমি পারবো দেখে তো আমার মানুষ বানাইছে। কথা বলেন, আমি পারবো দেখে তো আল্লাহ তাআলা আমার ঈমান দিতে। তাহলে যে মালিক দয়া করে, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমাদের জন্য আমি যতগুলো বিধান দিছি, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, প্রত্যেকটা বিধান ঠিক করতে গিয়ে খোদার কসম আল্লাহ বলে, বান্দা তোমাদের জন্য যেন সহজ হয়, আমি আল্লাহ নিজে এটাকে আল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। একটা বিধান কষ্ট হবে, আমি এমনটা আমি ইচ্ছে করে বান্দা আমি দেই না, আমি দেই না। আমি প্রত্যেক অবস্থার ভিন্নতা, আমি মাসআলা ভিন্ন রাখি, ভিন্ন রাখি। তুমি দাঁড়াইয়া কোনভাবে দাঁড়াইয়া থাকতে পারছো না, আমি তোমার জন্য বসে নামাজ পড়া দেখি। তুমি বসেও থাকতে পারছো না, আমি তোমার জন্য শুয়ে কাজ হয়ে নামাজ পড়া দিই। তুমি লম্বা পথের সফর করবা, আমি তোমার নামাজের রাকাত কমাই দিই। তুমি প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোজা রাখলে রোজা অসুস্থতা প্রচন্ড বেড়ে যাবে, আমি তোমার জন্য ভিন্ন বিধান দিই। তোমার কোনোভাবে পানির ব্যবস্থা নাই, আমি তোমার জন্য এই মাটিকে তায়াম্মুম বানায়া পবিত্রতার হুকুম দিয়েছি। আমি কোথায় কঠিন করলাম? আমি কোথায় কোথায় চাপাই দিলাম? আমি কোথায় তোমার পেরেশান করলাম? একে তো আমি তোমার সব কিছু দিচ্ছি, দ্বিতীয়ত আমি বুঝে শুনে সহজ বিধান তোমাকে দিচ্ছি। তুমি কোনোভাবে আমি আল্লাহর কথা আত্মা দিলাম না। শেষ আয়াত আল্লাহ বলে, আমার প্রত্যেক জাহান্নামী তার সমস্ত পাপের স্বীকৃতি ফেরেশতার সামনে বলবে, একটা একটা পাপের কথা শোনাবে, কিন্তু সব শুনে ফেরেশতা বলবে, ফাসুহকান লিআসহাবিস সাঈদ, হে জাহান্নামী তোমরা দূর হও। যাও, শুনলাম আর কি, শুনে আমার কোনো লাভ নাই। কারণ আমি ফেরেশতার এক যারা পরিমাণকে সহযোগিতা করার ক্ষমতা, সিস্টেম আমার নাই, আমার নাই। আমি তো আমার মালিকের হুকুমের গোলাম। লা ইয়াসুনাল্লাহা মা আমারা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলে, কোন ফেরেশতা আল্লাহ কোন হুকুমের নাফরমানি করতে পারে না। আল্লাহর হুকুম আদেশ পালন করতেই থাকে। এই লাইট, মনে করেন এই লাইটটা নিজে নিজে জ্বলবে, নিজে নিজে বন্ধ হবে, সুইচ ছাড়া, বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ ছাড়া এটার পক্ষে সম্ভব? কথা বলেন সম্ভব? এই ফ্যান সম্ভব? এই লাইট যদি বলেন, দেখা আমার একটা শরীর 3 ঘন্টা ধরে চলতেছি, আমি অনেক বন্ধ পারবে সে কেন? তার মধ্যে এই সিস্টেমে এই যোগ্যতাই কি? ফেরেশতার মধ্যে দয়া মায়া অথবা ভিন্ন কোনো
আল্লাহ যাকে যেমনি যেভাবে বানাইছেন তার অতিরিক্ত ভিন্ন কিছু করার কোনো যোগ্যতাই নেই, সিস্টেমই শরীরের মধ্যে নেই। এই জন্য দোস্ত আমার অনেক রাত আপনারা কষ্ট করছেন, মেহেরবানি করে আমি আপনাদের সবার কাছে এখানে দুই শ্রেণী মানুষ সামাজিক দল। এক শ্রেণী হচ্ছে তোমরা কিশোর যুবক, তুমি নিজের জন্য ভাবো। আমি আবারও হাত জোর করে বলে দিব, নজওয়ান আর যদি কোনোদিন আসতে না পারি আব্বা, একবারই আসে। বাস্তবতা হলো এত বড় দেশের শত শত মাহফিল, হাজার হাজার মাহফিল, একজন দুইজন বক্তার পক্ষে সবসময় আসা সম্ভব না। আমার এই শামীম ভাই, আমি আজকে বলছি যে ভাইয়ের কারণে মাহফিলে আসছি, ও আপনার তার সাথে আমার মোবাইলে পরিচয়, এমনি এমনি আজকে অনেক বছরের মহব্বত। আমি জিজ্ঞাসাও করি না, শুধু শুনছি কোন কোন জায়গায় মাহফিল দিচ্ছে, বলছি ঠিক আছে। আমার সোজাই বাংলা মাইকে ওই বড় মাহফিল মাহফিল এত জায়গা মেলা, ও মূল্যায়ন না অবমূল্যায়ন এত জায়গা বলতে থাকে, আল্লাহর কথা বলতে থাকে, আল্লাহর দিকে ডাকতে থাকো, কম না বেশি, মূল্যায়ন না অবমূল্যায়ন, উপর না নিচ, কোনো টেনশন